নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও আরেকবার আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদেরই একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, আধার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকেই তোমরা সরকারি চাকরি পাবে। এটি হচ্ছে পুরোপুরি সরকারি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এখানে তোমাদের মধ্যে যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তাদের বলে রাখি, এখানে আবেদনটি করবার জন্য তোমাদেরকে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমার স্বপ্ন, তুমি প্রত্যেক মাসে 40 থেকে 45,000 টাকা গভর্নমেন্ট সরকারি চাকরি করে ইনকাম করবে। আজকে এই ভিডিওটি তাহলে তোমার জন্য। প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে 40,950 টাকা এবং ডিএ গ্রেড পে টোটাল মিলিয়ে তোমার স্যালারি 45,000 টাকা কিন্তু ক্রস করে যাবে। এই চাকরির ক্ষেত্রে তোমাদের সুবর্ণ সুযোগ থাকছে 2025-এর ক্ষেত্রে বলতে পারি। মেল ফিমেল সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2025 সালে আধার সেন্টারে যে নিয়োগটি করানো হচ্ছে, এখানে কিন্তু তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। তুমি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে এবং তুমি তোমার সরকারি চাকরিটি পাবে। এই সুবর্ণ সুযোগটা তোমরা কেউ হাতছাড়া করো না। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং যারা যোগ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা তোমাদের আবেদনটি করে দিতে পারো। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে, এই সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। 23টা জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং 23টা জেলার যে আধার সেন্টার রয়েছে, সেখানেই কিন্তু তুমি তোমার জব পোস্টিংটি পেয়ে যাচ্ছ। তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, যারা আজকে এই প্রথম জব টিউটোরিয়াল একাডেমির ভিডিও দেখছো, তোমরা তোমাদের নিজেদের জেলার এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, আধার রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি, যেখানে আধার ডিপার্টমেন্টের তরফ থেকে ভেরিয়াস পোস্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। যেমন তোমাদের জন্য এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি রয়েছে, তেমনি গ্রুপ সি পদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ বি পদেরও ভ্যাকেন্সি রয়েছে। এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমাদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা যেমন এখানে ফর্ম ফিল আপ করতে পারছো, তেমনি তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 ক্লাস পাস করেছো তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে পারছো। আর তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে পারছো। তোমাদের জন্য একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই কিন্তু আবেদনটি করতে পারছো। প্রিয় দর্শক বন্ধু, এখানে সবার প্রথমে ভেরিয়াস যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, আগে সবার প্রথমে আমি সেই পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখে নাও এখানে তোমরা কোন কোন পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সবার প্রথমে যে পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা, সেই পোস্টটা হচ্ছে রিজনাল অফিসার। এই রিজনাল অফিসারের জন্য এখানে ভ্যাকেন্সি থাকছে। এখানে সেকশন অফিসার এই পদের জন্য ভ্যাকেন্সি থাকছে। ডেপুটি ডিরেক্টরের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকছে। এসআর অ্যাকাউন্টেন্ট অফিসার পদের জন্য এখানে ভ্যাকেন্সি থাকছে। এই সমস্ত পদগুলোতে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, এগুলো হচ্ছে গ্রুপ বি লেভেলের একটি পোস্ট। এখানে গ্রুপ বি লেভেলের পোস্টের জন্যই ভ্যাকেন্সি থাকছে। এছাড়াও থাকছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার এই পদের জন্য ভ্যাকেন্সি, বাই ডিরেক্টর পদের জন্য ভ্যাকেন্সি, অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য ভ্যাকেন্সি। এই পদগুলোতে তোমরা যারা আবেদন করবে, এগুলো হচ্ছে গ্রুপ সি পদের ভ্যাকেন্সি। এখানে তোমরা 12 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছো।
এছাড়াও রয়েছে স্টেনোগ্রাফার পদের ভ্যাকেন্সি, এখানে 12 পাস হলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্ট, এখানে তোমরা 10 ক্লাস পাস থাকলেই অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে আরও অনেক ধরনের পোস্ট রয়েছে। গ্রুপ ডি এবং পিওন পোস্টের জন্য তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক অর্থাৎ 10 ক্লাস পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর যারা গ্রুপ বি লেভেলের পোস্টের জন্য আবেদন করবে তারা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে আলোচনা করছি, এখানে কিন্তু কোনো নাম্বারের পার্সেন্টেজ থাকছে না, এখানে শুধুমাত্র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগছে, মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এগুলো ভেরিফাই করা হবে এবং এখানে এগুলো ভেরিফাইয়ের মাধ্যমেই এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের জন্য আরও আরেকবার রিপিট করছি, এখানে কিন্তু ভেরিয়াস পোস্টের জন্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি নয়, একাধিক পদের জন্য একাধিক শূন্য পদে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি তুমি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো তাহলে অল ওভার ইন্ডিয়া থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে পশ্চিমবঙ্গের জন্য প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো না কেন, 23টা জেলার যে কোনো শহর, যে কোনো প্রান্ত, যে কোনো গ্রামের বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। আর এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে। আবার কিছু কিছু জায়গায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের জন্য বেতন প্রত্যেক মাসে কত টাকা থাকছে। তোমাদের বলে রাখি, এখানে শুরুতেই তোমরা 18,000 টাকা থেকে কিন্তু বেতন পেয়ে যাবে একদম স্টার্টিংয়ে। এখানে 18,000 টাকা থেকে তোমরা বেতন পাচ্ছ। তোমরা তোমাদের কাজে যত ইমপ্রুভমেন্ট দেখাবে তোমাদের স্যালারিও কিন্তু তত ইনক্রিজড হবে। এখানে বেতন দাঁড়াবে পরবর্তীকালে 95,000 টাকা। তাহলে আজকের ভিডিওর শুরুতেই তোমাদের বলেছি এখানে তোমরা যদি ঠিকঠাকভাবে কাজ করো তাহলে ডিএ এবং গ্রেড পে মিলিয়ে তোমাদের বেতন কিন্তু 45,000 টাকাও ক্রস করে যাবে। আর এখানে তোমরা এবার দেখে নাও তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে থাকতে হবে। তোমাদের ন্যূনতম বয়স 18 বছর। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের ম্যাক্সিমাম এজ এখানে কোনো লিমিট নেই, তবুও বলে রাখছি 18 থেকে 40 প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। পিডব্লিউবিটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 10 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এটা কিন্তু একদম পুরোপুরি সরকারি গভর্নমেন্ট পার্মানেন্ট চাকরি, যেখানে তোমরা সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। এবার আমি সিলেকশন প্রসেস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে কিন্তু তোমাদের কোনো রিটেন এক্সাম দিতে হবে না, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর নির্ভর করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবার বলে রাখি, এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না। তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে কোনো আবেদন মূল্য দিতে হবে না। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইডব্লিউএস পিডব্লিউবিটির ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও এখানে কিন্তু আবেদন মূল্য সম্পূর্ণ নীল, মানে তোমাদের কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমাদেরই জন্য কিন্তু রয়েছে। এখানে তোমাদের কিছু ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলি এখানে ভেরিফিকেশান হবে। তোমাদের কোন কোন ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা দেখো, সবার প্রথমে লাগবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, অফিসিয়াল সিগনেচার, এগুলো তোমাদের কিন্তু আবেদন করবার সময় স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া আধার কার্ড,
এডুকেশান সার্টিফিকেট মানে তোমার আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। আর ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় এগুলো কিন্তু অরিজিনাল সঙ্গে করে ক্যারি করে নিয়ে যেতে হবে। তুমি যদি আবেদন ফর্ম ফিল আপের সময় কাস্টের কথা উল্লেখ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা এখানেই লাগবে। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো বা তুমি তোমার বার্থ সার্টিফিকেটটাও এখানে কিন্তু প্রোভাইড করতে পারো। এটি হচ্ছে 2025 সালে আধার ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি। তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে তাও আমি তোমাদের প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রত্যেকে সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তাও আমি তোমাদের প্রত্যেককে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমাদের বলে রাখি এখানে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়াটি শুরু হয়নি, এখানে এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো তোমাদের সবার প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর তোমরা যদি আগ্রহী ক্যান্ডিডেট থাকো তাহলে অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখানে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ করে নিও। এখানে তোমরা কোন ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনটা করবে সেই ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। এবার বলে রাখি তোমরা কিন্তু নিয়মিত তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়াও শুরু হবে। আর যবে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আমরা কিন্তু সেই টাইমে তোমাদেরই জন্য আবেদন প্রক্রিয়ার পুরো প্রসেস নিয়ে নতুন ভিডিও আনবো। সেজন্যই বলছি প্রতিদিন নিয়মিত তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করো। তাহলে আজকে এই পর্যন্ত। যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন জায়গা বুঝতে অসুবিধে আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।